জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, আপদ বিপদ সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। আমরা ভালো কিছুর জন্য যেমন সবসময় পরিকল্পনা করে থাকি, তেমনি আমাদের খারাপ কিছুর জন্য পরিকল্পনা করা উচিত এবং অ্যালার্ট থাকা উচিত। কারণ যে কোনো মুহূর্তে আমাদের জীবনে চলে আসতে পারে চরম বিপর্যয়। আর এই বিপর্যয় কাটিয়ে ওঠার মতো শক্তি, সাহস এবং অর্থ আমাদের পাশে থাকা, কাছে থাকা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তবে হয়তো সবাই অবগত আছেন যে যশোর, খুলনা, সাতক্ষীরায় প্রচণ্ড তাপমাত্রা, তীব্র গরমের ভেতরে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরেও কিছুই করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। জানি না আল্লাহ পাক কেন এত গরম দিচ্ছে, কেন বৃষ্টি দিচ্ছে না। হয়তো বা সেটাও আল্লাহর ভালো কোনো দিক বিবেচনা করে হয়তো দেয়নি। কারণ এখনও মানুষের চরে বিলে অনেক ধান পেকে আছে, সেই ধান এখনও গুছিয়ে মানুষ উঠতে পারেনি। যখন খুব কষ্ট হয় তখন মনে হয় আল্লাহ একটু ঝড় দাও, বৃষ্টি দাও। কিন্তু যখনই না বিলে ধানের দিকে তাকাই, কৃষকের দিকে তাকাই, তখনই মনে হয় যে না, থাক। কারণ হয়তো আমি ঘরে বসে আমার ঠান্ডা লাগবে, ভালো লাগবে, কিন্তু ওই কৃষকের কয়েক মাসের কষ্টের ফসল তার তুলতে, সেগুলো গোছাতে অনেক কষ্ট হয়ে যাবে, হয়তো নষ্টও হয়ে যাবে তার স্বপ্নের সেই হাড়ভাঙ্গা খাটুনির ফল। তো যা কিছু আল্লাহ পাকই ভালো বুঝেন, আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। তা শুকর আলহামদুলিল্লাহ জানিয়ে পথ চলছি। আমি আর হিমি এখন চলে যাচ্ছি একটু হাসপাতালে কিছু মেডিসিন নেওয়ার জন্য। তো এই রাস্তার পাশেই কলিয়ে ফুল গাছ আছে, তো হিমি বলতেছে ফুল পেড়ে দিতে, আমার একটা ফুল পেড়ে দাও। তো ওকে একটা ফুল যখন পাড়ছি তখন বলছে আমার 2টা পেড়ে দাও। তো ওকে 2টা ফুল পেড়ে দিচ্ছি। আর আমার সবার কাছে একটা রিকোয়েস্ট করছি আর কি, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তোমাদের এইটুকু সহযোগিতা আমার কাম্য। তো এখানে আমিও 3টা ফুল নিয়েছি আমার 3 বান্ধবীর জন্য। তো 3 বান্ধবী, তোমাদের 3 জনের খোপায় আমি এই ফুল দিয়ে দিলাম। কি তোমরা খুশি তো? আর এ দেখো আমাদের এখানে গাছে কিন্তু প্রচুর খেজুর ধরেছে। তো খেজুরগুলো এখন তো সবুজ আছে, কিন্তু যখন পাকবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এই খেজুর খেতেও কিন্তু খারাপ না, দেশীয় খেজুর, বেশ মিষ্টি হয়, খুব ভালোই লাগে। তো তোমাদের ওদিকে কার কেমন গরম পড়ছে জানি না, পারলে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি তোমরা আমার সাথে থাকো তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ইন্ডাকশন ওভেন তো সবাই ব্যবহার করো, ইন্ডাকশন চুলা। তো ইন্ডাকশন চুলা কিন্তু 2টা প্রকার আছে, 2 প্রকারে, ইন্ডাকশন আর ইনফ্রারেড। তো ইনফ্রারেড ও ইন্ডাকশনের মধ্যে কি তফাৎ বা কী পার্থক্য, আজকে আমি সেটাই তোমাদের সাথে একটু আলোচনা করব। জানি হয়তো সবাই জানো, হয়তো আবার সবাই নাও জানতে পারো, কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। তো আমি কিন্তু অনেকেই ব্যবহার করো অনেক দিন থেকে, কিন্তু আমি কিন্তু মাত্র ঈদেই কিনেছি, কিন্তু আমি খুব চিন্তা ভাবনা করেই কিনেছি। ওর বাবাকে বলেছিলাম যে আমি ইন্ডাকশন কিনবো না, আমাকে ইলেকট্রিক চুলা এনে দেবে, তবে ইনফ্রারেড মানে হচ্ছে এই চুলাতে সব পাত্রই ইউজ করা যাবে। আর ইন্ডাকশনে শুধুমাত্র ইন্ডাকশন পাতিল দিয়েই রান্না করা যাবে। তো এটা আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের পাতিল। অ্যালুমিনিয়ামের পাতিলে আমি এখানে সেমাই রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো যে কথা বলছিলাম, আমার এখানে অফ অন, টাইমার, লক, প্লাস মাইনাস সব কিছুই আছে। তো 2000 পাওয়ার আমার এই যে ইনফ্রারেড চুলাটা 2000 পাওয়ারের। তো আমার যখন যেমন আর কি লাগে আমি তখন তেমন ব্যবহার করি। তো এখানে আমি দুধ গরম করছি, এখানে আমার খুব বেশি আর লাগবে না, এখানে আমি মাইনাস দিয়ে কমিয়ে দিতে পারবো, তা নাহলে কিন্তু দুধ পড়ে যাবে।
তো যে কথা বলছিলাম, ইন্ডাকশন চুলায় কিন্তু শুধু ইন্ডাকশনের পাতিল দিয়ে রান্না করতে হয়। তো একটা চুলা 4,000 5,000 টাকা, তার সাথে একটা পাতিল 2,000 2,500 টাকা কিনতে হবে। তো এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না, সকলে সেটা কিনতে পারে না। তো আমার হাতের কাছে যে পাতিলই আছে, আমি সেই পাতিলে যদি রান্না করতে পারি, এটা তো আমার জন্য অনেক আর কি হেল্পফুল হলো। এই কারণে আমি ইনফ্রারেড চুলাটা নিয়েছি। আর এই ইনফ্রারেড চুলায় আমি স্টিলের পাতিল, তারপরে অ্যালুমিনিয়ামের পাতিল, তারপরে ইন্ডাকশন সব কিছু দিয়ে রান্না করতে পারি। শুধু তলাটা সমান হতে হবে, যে পাতিলের তলা সমান, এমনকি লোহার পাতিলেও রান্না করা যাবে, কিন্তু তলা সমান হতে হবে। তো যারা এখনও পর্যন্ত ইলেকট্রিক চুলা কেনেন নাই বা কিনতে চাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই কেনার আগে আপনি দেখে নেবেন যে আপনার চুলাটা ইন্ডাকশন কুকার নাকি ইনফ্রারেড কুকওয়্যার। আমার সেমাই রান্না করা হয়ে গেছে অ্যালুমিনিয়ামের পাত্রে, আর এখন আমি রাইস কুকারের পাত্রেই কিন্তু ভাত রান্না করে নিচ্ছি। তারপরে ইন্ডাকশনের পাত্রের তরকারিটাও রান্না করে নিব। আর আজকে আমি আর কিছু রান্না করব না, তাই স্টিলের পাতিলেও যে আমি রান্না করি সেটা তোমাদের সাথে আজ আর শেয়ার করতে পারছি না। হয়তো অনেকেই বলবে যে পলি আপা 2 দিন ব্যবহার করেই কি আমাদেরকে জ্ঞান দেওয়া শুরু করেছে। না, আসল কথা কি হচ্ছে, শিক্ষার কোনো বয়স নেই আর জ্ঞানের কোনো শেষ নেই। আপনি যে কোনো বয়সে শিক্ষা নিতে পারেন, আর জ্ঞান যতই অর্জন করবেন তারপরেও যেন কম হয়ে যাবে। জ্ঞান হচ্ছে অসীম। তো যাই হোক, আমি কিন্তু এবার এখানে ইন্ডাকশন কুকারেও রান্না করে নিচ্ছি। তো এই যে আমার চুলাটা কিন্তু কেয়ামের। তো চুলাটা কদিন ব্যবহার করে বুঝেছি যে আমার চুলাটা ভালো হয়েছে। কিন্তু এই যে কড়াইটা, এটা কিন্তু 1,600 টাকা দিয়ে কেয়াম থেকে নেওয়া হয়েছিল। তো এই যে দেখুন, ওর ভেতর থেকে কিন্তু এই যে কালারগুলো উঠে যাচ্ছে। তো ওনারা বলেছিল এটা মার্বেল কটেসের, কিন্তু আসলে এটা মার্বেল না, এটা কালার করা। তো আসলে মানুষ কিন্তু সব ব্র্যান্ড কিন্তু সবসময় ভালো নাও হতে পারে, বা ব্র্যান্ডের নামেও কিন্তু ভালো ব্র্যান্ডকে কপি করে কিছু নর্মাল ব্র্যান্ডও কিন্তু বাজারে মাল ছাড়ে, যেটা তার নির্দিষ্ট প্রমাণ। আমি কিন্তু মাত্র কয়েকদিন স্টিলের খুন্তি ব্যবহার করেছিলাম। আমি কিন্তু তারপরে কাঠের খুন্তি ব্যবহার করি। আমি অনেকে দেখেছি যে তারাও কিন্তু স্টিলের খুন্তি ব্যবহার করে, কিন্তু তাদের কড়াইটা ভালো আছে। কিন্তু আসলে এটা কড়াইয়ের সমস্যা, খুন্তির সমস্যা না। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমাকে কেউ আবার পণ্ডিত মনে করবে না, আমি একটা ভালো বুদ্ধি দিলাম। হয়তো যারা কিনে ফেলেছো বা যারা জানো তাদের কাজে লাগবে না, কিন্তু যারা এখনও কিনতে চাচ্ছ বা জানো না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবে। আর যারা চুলা কিনতে চাচ্ছ তারা অবশ্যই ইনফ্রারেড দেখে কিনবে, তাতে তোমার অনেক টাকা সাশ্রয় হবে। তা না হলে কিন্তু অনেকগুলো টাকা দিয়ে আবার নন স্টিলের তোমার পাত্র কিনা লাগবে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমাকে বন্ধু করোনি, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য বা আমাকে তোমাদের বন্ধু করা যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন বেলটাও বাজিয়ে দিবে। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটাও তুমি পেয়ে যাবে। আর আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবে, আমি তোমার কাছে চলে যাব নিয়ম মেনেই। আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। প্রচণ্ড গরমের ভেতরে আসলে কি রান্না করব, কি খাবো কিছুই বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না। তো বহুদিন মানে 2-1 বছর হয়ে গেছে যে আমি মিষ্টি কুমড়া খাই না। তো বাজারে টাটকা মিষ্টি কুমড়া আর টাটকা চিংড়ি মাছ দেখে মনে হলো যে আজকে একটু মিষ্টি কুমড়া খাওয়া যায়, তাই কিনা আর কি। তো জহুরার স্বপ্নবিলাস থেকে জহুরা জানতে চেয়েছিল, একটা কমেন্ট করেছিল যে আপু তোমার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছো, তোমার মেয়ের হাজব্যান্ড কি করে। তো আপু তোমার জন্যই বলছি, অনেকে যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো, আর যারা নতুন বন্ধুরা হয়তো জানো না, তুমিও জানো না, এ কারণে প্রশ্নটা করেছো। তো তোমার জন্য বলছি, আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমি নরসিংদী বেলাবো থানায়। আর আমার মেয়ের হাজব্যান্ড
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, বিএসসি করছে এবং ও পরিষদের কার্যালয়ে একটা পার্ট টাইম জবও করছে সাব রেজিস্ট্রারের আন্ডারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাজব্যান্ড সবাই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। আর আমার বান্ধবী লিপি এবং শাহিনুর জানতে চেয়েছিল, তোমার বাড়ির পাশ থেকে কি তোমার ওয়াইফাই লাইন নেওয়া অনেক দূরে বা কেন নিতে পারছি না? তো আমার বাড়ি থেকে 60 গজ দূরে, মানে 120 হাত দূরে হচ্ছে যে খুঁটি, সেই খুঁটি থেকে আমাকে ওয়াইফাই লাইন নিতে হবে। তো এই ওয়াইফাই লাইন নিতে গেলে আমাকে 6000 টাকা এখন খরচ করতে হবে। তারপরেও সবাই বলছে ঠিকমতো হয়তো নেট নাও পাওয়া যেতে পারে, এই কারণে আমি ওয়াইফাই লাইনটা এখনও নেইনি বা নিতে চাচ্ছি না। দেখা যাক, পরবর্তীতে নিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট্ট আদরের বোন ফারিহা, তারপরে আমার বান্ধবী লিপি, শাইনুর, তারা জানতে চেয়েছে আমার এলাকায় কি হচ্ছে শুটকি মাছের এত দাম কম কেন। তো আসলে কেন যে দাম কম সেটাও আমি এখনও জানি না, তবে জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদেরকে জানাবো। আর তোমরা আমাকে সাজেস্ট করেছো আমি যেন শুটকি মাছের ব্যবসা করি। তো দেখা যাক, আমি শুটকি মাছের ব্যবসা করব না তোমাদেরকে শুটকি মাছ খাওয়াবো, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমার আজকের মিষ্টি কুমড়া রান্নাটা কেমন হয়েছে তোমাদের কাছে বলো তো? আমার কাছে কিন্তু বেশ মজা হয়েছিল। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, আমি আর হিমি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। ঘরে তো ঘুমানোও যাচ্ছে না, প্রচণ্ড গরমে বিছানাপত্র সব কিছুই গরম হয়ে আছে। তো জানালা দিয়ে উঠে দেখছি যে বাইরে ধান কাটছে, তো দেখতে বেশ ভালোই লাগছিল, সারি সারি ধানগুলো রাখছে। তো আমি একটু ভিডিও করছি। তো আমার দেবর হয়, ফুপু শাশুড়ির ছেলে হয়, প্রতিবেশী। তো আমাকে দেখে বলছে যে ভাবি আসেন ধান কাটেন। পর আমি বললাম না রে ভাই, আমি পারবো না। তো ওরা ধান কাটছে দেখে খুব ভালো লাগছিল, আর ভাবছিলাম যে আমরা ঘরের ভেতরে বসেই কিন্তু এই গরম সহ্য করতে পারছি না, আর যারা এই যে বিলে ধান কাটছে, ধান বাছাই করছে, ধানের কাজ করছে, তাদের কী না গরম লাগছে, কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা দিয়ে আইসক্রিম আলা যাচ্ছে, দিনে মনে হয় 50 বার আইসক্রিম আলা যায় গরমের সময়, তো এই কারণে। তো হিমি আইসক্রিম খাবে বললো, ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। আর এখন সন্ধ্যার পরে আমার বড় ভাসুরেরা এই যে বিলের ভেতরে ধান ছাড়িয়েছে, সেই ধান বস্তা ভরছে। তো সেখানে গিয়ে আমি একটু ওনাদের কাজ করে দিলাম আর অল্প একটু ভিডিও করলাম। তো আমি ভিডিওর এই প্রান্ত থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের খেয়াল রাখবে, বেশি বেশি পানি খাবে, ঠান্ডা পানি অ্যাভয়েড করবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।